আর কমিউনিটি ইনস্টল করলে কি তোমার ধরো ডেনিগনা বলে ডেনিগনামাটা ইনস্টল করে নিলে, এবার ওখানে তোমার যেটা বুঝতে পারছো না কোয়ারি, ওটা যদি কোয়ারি হিসেবে জেনারেট করে দাও, ওই সময় কেউ অ্যাক্টিভ থাকলে তোমার কোয়ারি সলভ করে দেবে। ওটা তো ইউজার, এখানে তো কিছু নাই উপরেরটা। দেখো তুমি কত বড় ভুল করেছো। এখানে কি তোমার করেছি? প্রথমে ইউজার কি করে, ইউজার বাই ডিফল্ট তোমার যদি অথেন্টিকেশনে কাজ করতে হয় কোনো মডেলকে নিয়ে, তোমাকে অতি অবশ্যই তোমাকে অথেন্টিকেবল ক্লাসটা এখানে ইউজ করতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে পুরোটা এক্সটেন্ড অথেন্টিকেবল করতে হবে, ভুলে গেছে আমি হচ্ছে। এটা গেল। তারপরে আর একটা যেটা করতে হয় সেটা হচ্ছে যে তোমাকে এখানে অ্যাপের মধ্যে না, অথের মধ্যে তোমাকে এখানে ড্রাইভার গুলো বানাতে হবে। তুমি তো কিছুই বানাও। না বানাইনি তো। এবার দেখি আমি এখানে স্ল্যাশ অ্যাডমিন দিলে কিছু আসবে। হ্যাঁ আসবে তো, পেজটাই তো আসবে, পেজটা লোড হবে তো। এটা তো উচিত ছিল। আর এইটা কি ড্যাশবোর্ডটা কি, এটা কিসের, এটা কি মানে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, ভগবান। আমি তো বললাম আমি রাউটে অথই লাগাইনি শালা। তুমি ওয়াট না লাগিয়ে তুমি আমাকে কি বলছিলে, তুমি বলছিলে যে আরে কপাল তুমি সব ভুলে গেছো গো। এটা যদি পার্থক্য যদি জানতে পারে না, এত কিস্তি তোমাকে মারবে। দেখো তোমাকে আমি সব থেকে সহজ পদ্ধতি দেখাচ্ছি, যে ধরো তুমি ভুলে গেছো কোনো জিনিস, ঠিক আছে? হ্যাঁ তুমি করে বার করে কপি পেস্ট করে তুমি কাজ করতে পারো। কি বললে, কেটে গেল? বলছি যে আমি তোমাকে দেখাচ্ছি যে কি করে তুমি গুগল থেকেও তুমি কপি পেস্ট করে কোড নিয়ে কাজ করতে পারো, যাতে তোমার কাজটা হয়ে যায়। আরে ভাই ফোনে খুঁজেছি এসব, বলছি না কাজটা যে করেছে তার কাছ থেকে কপি করেই আমার এই অবস্থাটা হয়েছে। দাঁড়াও আমি তোমাকে বলছি। আমার এখন এক একটা করে মনে পড়ছে যে হ্যাঁ এইভাবে 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 ছিল। তুমি শুরু করতে আরো সব মনে পড়বে আস্তে আস্তে। এই দেখো অথেন্টিকেবলকে এক্সটেন্ড করতে হয়, ঠিক আছে? যে কোনো তুমি গার্ড মেথড দিয়ে বানাতে চাও, এবার তোমার এখানে এক এক করে এখানে সব করতে হবে। ডিফল্ট প্রোভাইডার শালা একটা খাতায় আমি লিখেও রেখেছিলাম, শালা গেল কোথায় কে জানে। আরে একটা ছিল না, আমরা অথ ছাড়াও চেক করতে পারতাম। তুমি গার্ড না বানালে তুমি করবে কি করে? গার্ড তো লাগবে। গার্ডটাই তো মিডলওয়্যারের মধ্যে কাজ করে। এবারে দেখো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে আমি যে মডেল ব্যবহার করেছি সেই মডেলের নামটা এখানে পাস করাতে হবে। মডেলের নাম কি আছে? অ্যাডমিন। অ্যাডমিন আন্ডারস্কোর মডেল আছে। ঠিক আছে। এরপরে কি করতে বলেছে, গার্ডের মধ্যে আমাকে যেতে হবে, গার্ড অ্যারের মধ্যে গিয়ে আমাকে এখানে এখানে ব্যবহার করেছে। তারপরে আচ্ছা
দাঁড়াও, তোমার ডেটাবেসের টেবিলগুলো আছে না? কটা টেবিল হুম, বানিয়েছো? একটাই টেবিল বানিয়েছিলাম, ওই অ্যাডমিনের খালি টেবিলটা। হ্যাঁ। আচ্ছা, হুম। ঠিক আছে, দাঁড়াও আমি তাহলে অ্যাডমিনটা খুলি। ওতে ইউজার নেম, পাসওয়ার্ড আর অ্যাডমিন আইডি এই তিনটেই আছে। আর ওই প্রজেক্টের নাম যেটা আছে সেটা দিয়েই মানে কি কি ছিল, ডেটাবেসের নামটা ছিল। আসলে মাল্টি রোলটা করার অনেক রকম উপায় আছে। কেউ সহজ ভাবে করে, কেউ কঠিন ভাবে করে, কেউ এমন ভাবে করে যাতে অন্য কেউ বুঝতে পারে না। কেউ আছে তো আবার এটা তো মাল্টি রোলও না, এটা তো সিঙ্গেল রোলই আমার দ্বারা হচ্ছে না, আর মাল্টি রোল। আমি বলছি, কেউ আছে আবার বড় বড় মহরতি আছে আর প্যাকেজ ইউজ করে করে, ঠিক আছে, সে আর অনেক ঝামেলা। প্যাকেজ ইউজ করে? ভাই ক্ষমা করো ভাই, এমনি হয় না আমার প্যাকেজ। শালা যদি ওই রকম কোড জীবনে কপালে পড়ে, আমি বলবো কোম্পানি ছেড়ে দিতে হবে, আমি কোড উঠে বুঝে উঠতে পারবো না। ঠিক আছে, দেখো এখানে আমাকে ডেটাবেসের জন্য ডেটাবেসের নামটা বসিয়েছিলাম ডিবি রুট, পাসওয়ার্ড কিছু নেই। এবার আমি তুমি এখানে ডিবি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার সুবিধা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট। সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আমার ডেটাবেসের টেবিলটা রেন্ডার হবে। ওটা হলো তোমার অ্যাডমিন। ওই তো উপরে অ্যাডমিন নামে ঢুকেছে। হ্যাঁ। তুমি কি কোনো সিডার ফাইল বানিয়ে রেখেছো? হ্যাঁ, কিছু সিডার ফিডার বানিয়ে রেখেছো? কি বানিয়েছি? সিডার সিডার তুমি না, সিডার বানাইনি কিছু। তাহলে আর এ, নেটটা স্লো নাকি? তো ঝামেলা। নেটটা কি, নেট কি কেবিল নেট নাকি মোবাইল না, থেকে আমাদের তো চালিয়েছো? কেবিলের, আমার ব্রডব্যান্ড থেকে ওয়াইফাই কানেক্ট করা আছে। তাহলে স্লো কেন হবে? খুব সময় লাগছে।
লিখে ইনসার্টে গিয়ে একটা ডেটা ফেলে দাও, ঝামেলা মিটে যাবে। দাঁড়াও, বিক্রি অ্যাডমিন করতে হবে না, আছে তো। বিক্রিটা আমি কি করে করবো আমি? ঠিক আছে, আমার তৈরি হয়ে গেল, ফার্স্ট স্টেপ কমপ্লিট। ডেটাবেসে ডেটা ঢুকে গেল, তোমার এটা হয়ে গেল। তারপরে এবার তোমার এখানে করতে হবে, পাঠাও, এখানে চলে আসো। না, কোথায় লিখছো তুমি? মডেলে। অ্যাডমিন মডেলে লেখা ছিল তো। ঠিক আছে, তবুও লিখে দিলাম।
করতে হবে জানো? কি? এটাই করতে হবে admin/login। দাঁড়াও, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আরে তোমাকে না এখানে এত কিছু করারই দরকার ছিল না, খালি ডেটাবেসে একটা ডেটা ফেলে দিয়ে তুমি কি করে ফেচ করে ওটার সাথে ম্যাচ হবে সেটাই দেখার ছিল। করছি করছি, দাঁড়াও, আমি ওটা দেখালাম কারণ তোমাকে জিজ্ঞেস করতে পারে ওটা। ওটা হ্যাঁ তোমাকে তো সেটা এমনি ঠিক। এমনি করতে দেয়নি। admin/login করছো কেন? ওখানে তো অ্যাডমিন বললেই তো প্রথমেই লগ ইন পেজটা আসবে। ঠিক আছে, আমি দেখছি, ওটার জন্য মিডলওয়্যার বানাতে হবে, নাহলে হবে না। এই যেটা এখন এটা লিখলে এই রাউটটা খালি অ্যাডমিন লগ ইনের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, দেখো আমি এখন তোমার যদি এই ড্যাশবোর্ড নামে যে রাউট যেটা আছে, হুম। ঠিক আছে, এটাকে আমি এনে এখানে ফেলছি। ঠিক আছে, মুছেই দাও। তাহলে কি হবে, আমার হবে হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড। হ্যাঁ তোমার এখানে প্রিফিক্স লাগানো নেই। ঠিক আছে, ধরো তোমার এরকম হবে অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড। ঠিক আছে, এরকমই তো হওয়া উচিত। হ্যাঁ। আমি এখন ড্যাশবোর্ডটাকে অ্যাক্সেস করতে যাব। ঠিক আছে, তো কি করবে, ও ঘুরিয়ে এনে আমাকে লগ ইন পেজে ফেলে দেবে। ঠিক আছে, আচ্ছা। আমি ধরো আমি এটাকে কপি করে আজকে আমি ইনকগনিটো মোডে যাচ্ছি। হুম। আমি চেষ্টা করছি ড্যাশবোর্ডটাকে অ্যাক্সেস করে, আমার কি করছে না, এটা ফেলে দিল। ঠিক আছে, হুম। এবার আমাকে কি করতে হবে, তাহলে সেটা থেকে তোমাকে হুম তো ড্যাশবোর্ডে যেতে পারবেই না লগ ইন ছাড়া, এটা তো ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। এবার আমি তোমাকে দেখাই যে কি করে লারাভেল রাউট গ্রুপ উইথ প্রিফিক্স, রাউট ডট গ্রুপ প্রিফিক্স, প্রিফিক্স আমার লাগবে। সহজভাবে কে বলেছে, প্রিফিক্স মানে ওই অ্যাডমিনটা অটোমেটিক্যালি আগে বসে যাবে, তাই তো? যাই করি না কেন। ট্রাই করে দেখো। ঠিক আছে, হলো। হুম। আরেকটা যে হলো, এবার আমাকে কি করতে হবে, কি হলো এটা? এটা ওই চেকের সময় করছো তো? হ্যাঁ চেকের সময় আমি দেখতে চাইছি কি আসছে রেসপন্স। পাসওয়ার্ড দিয়েছিলাম 1234 তো। হ্যাঁ। এই জিনিসটা কেন আসছে আমি এটাই বুঝতে পারছি না। কেন আসছে, তখন আমার এই জিনিসটাই আসছে।
গার্ড কোন গার্ড আছে? ও গার্ডে অ্যাডমিন। অ্যাডমিন নামে গার্ডটাকে আমি ইউজ করতে চাইছি। কারণ ও বাই ডিফল্ট ও ইউজার টেবিলের সাথে গার্ডটা লাগানো থাকে। ট্রু, ঠিক আছে, ট্রু এলো, তার মানে আছে কিছু ডেটাবেসে। এবার যদি সত্য যদি হয় তাহলে এই কন্ডিশনের মধ্যে আসবে। তাহলে কি হবে, রিটার্ন রিডাইরেক্ট এইভাবে করবে না, রিটার্ন রিডাইরেক্ট রাউট কি করবে, ফাংশনটা কি করবে তোমার, রাউট ফাংশন কি করবে, আর একটা ফাংশন এর মধ্যে আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে এখানে আমরা বলবো অ্যাডমিন ডট ড্যাশ। আরে কপি করে রেখে কপি করা আগের ভ্যালু গুলো পাওয়া যায়, বারবার কপি করে কেন দাঁড়াও দাঁড়াও, জানো? এটা কন্ট্রোল সি মেরে যখন একবার কপি করে নিলে, তখন আরো একবার ধরো আর একটা জিনিস কপি করলে তখন পুরোনো জিনিসটাকেও খুঁজে পাওয়া যায়। এক মিনিট দাঁড়াও। আবার এখানে কেন? মানে বুঝলাম না, ঠিক দিলেও ওখানেই থেকে যাচ্ছে।
অসুবিধাটা কি হচ্ছে? গার্ড ধরে চেক করাতে হবে আর কিছু না। দেখছি এগুলো পুরো পুরো দেখতে হবে। হলো কিছু না, এখানে তোমার আগে যে কোডটা লেখা ছিল হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি আমাদেরকে যেহেতু গার্ড বানিয়েছি তো হ্যাঁ গার্ডের নামটা এখানে পাস করাতে হয়, কিছুই না। ঠিক আছে, এবার আমি দেখো, এবার আমি আচ্ছা ইনকগনিটো মোডে গিয়ে আমি দেখছি কি হয়। দেখো কি করবে, আমাকে সেই আমাকে এখানেই ঘুরিয়ে ফিরে এখানেই নিয়ে আসবে। ঠিক আছে। এবার আজকে একটা প্রবলেম হবে তোমার, যদি আমি এখানে গিয়ে স্ল্যাশ ক্লিক করি আমাকে কিন্তু আবার এনে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি লগ ইন করে থাকি তাহলে তো আমাকে তো লগ ইন পেজ দেখাবে? নিশ্চয়ই না। না, দেখানো তো উচিত নয়। হুম, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে আরেকটা মিডলওয়্যার বানাতে হবে, অ্যাডমিন গেস্ট। আগে এটাকে এখানে আমি কার্নালে একবার আগে রেজিস্টার করিয়ে নিই। এটা হচ্ছে অ্যাডমিন গেস্ট। ক্যামেল কিছু দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি আর যে কোনো যাই রাউট বানাবো অ্যাডমিনের জন্য, সবই ওই তোমার ওই মিডলওয়্যারের মধ্যেই রাখতে হবে হ্যাঁ, রাউটে। অতি অবশ্যই। আরে থাক, ওটা থাক ওখানে। আমার চোখে লাগছে গো, আমার এখানে না চোখে লাগছে। তাহলে আবার বলেছে কমেন্ট লিখে লিখে কোড করবে। কে বলেছে? আমাদের যে টিম লিড আছে বলে, তোমরা পালিয়ে গেলে যদি ঘেঁটে দিয়ে যাবে সেগুলোকে শোধরাবে কে? আমার বাবা। মানে নিশ্চয়ই আগে কারোর কাছে এরকম একটা ঘাপ উঠেছে। হ্যাঁ, তার মানে আগে একটা এরকম কিছুটা ঘাবলাবাজি হয়েছে এখানে। হ্যাঁ, তো সে যা ইচ্ছা করুক, আমি আমার আমার টুকুনি যদি মানে এই 5-2-3 মাসের মধ্যে আমি নিজেকে ধরো আপডেট করে নিতে পারলাম, তাহলে আমি ছেড়ে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দেবো, কি আছে? হুম।
লগ আউটটা করা হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে লগ আউটটা করে দাও। লগ আউটটা করলে তাহলে বাকিগুলো করতে পারবো। ঠিক আছে, আর কি হবে এটা তোমার লগ আউট হয়ে অ্যাডমিনে যাবে এবং এটা আমার এর মধ্যে থাকবে। একটু তোমার জন্য একটু কমপ্লেক্সিটি লাগবে। এবার এইটা কোথায় আছে তোমার? কোনটা? সাইন আউটের পার্টটা বাইরে যাও, ওটা কি টপ বারে আছে? আরে ওখানে যাও না, ভিউজে যাও না, ভিউজে গিয়ে ভিউজে যাও, রিসোর্সেস ভিউজ, ওর মধ্যে টপ বার আছে। টপ বারের নিচে পড়ে আছে, দেখো। এগুলো তো সব উঠে যাবে, ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড এগুলো কিছু থাকবে না। এখানে খালি একটা ফর্ম থাকবে যেখানে ও ওই মানে কিছু কোশ্চেন আর অ্যান্সার ইনপুট দেবে, সেগুলো ডেটাবেসে সেভ করতে হবে। আচ্ছা, দু চার লাইনের কোশ্চেন, সেটা তো স্ট্রিং এ সেভ হয়ে যাবে তো হ্যাঁ ডেটাবেসে? হ্যাঁ। আর পরে যখন ওই কোনো স্টুডেন্ট অ্যান্সার দেবে, সেটা মেলাবে কি করে যে ওই অ্যান্সারটা যেটা দিয়েছে আর আমার অরিজিনাল অ্যান্সারটা ইকুয়াল কিনা? ওটা তাহলে তোমায় কোথাও না কোথাও স্টোর রাখতে হবে কোনটা? অ্যান্সারটা, জেনুইন অ্যান্সারটা। তাই তো হয়। জেনুইন অ্যান্সারটা তো কোশ্চেনের সময় দিয়ে দেবে, তো কোশ্চেন চারটে অপশন দেবে আর একটা অ্যান্সার দেবে। না না, মানে অরিজিনাল অ্যান্সারটা হ্যাঁ, যখন কোশ্চেন তৈরি করবে হ্যাঁ হ্যাঁ, তখন তখন অ্যাডমিন তখন ও তো তখন তো অ্যাডমিন দিয়ে দেবে যে কোনটা অ্যান্সার। অবশ্যই। এবার ওইটা চেক করিয়ে রেজাল্টটা বার করতে হবে, শালা। আর ওইটার জন্য তোমাকে আবার একটু জ্বালাবো সন্ধ্যের সময়, যদি তুমি থাকো। ঠিক আছে, বলবো এক এক করে হোক। এইটা হয়ে এসছে প্রায়, তো আমাকে দেখতে দাও, দেখলে হয়ে যাবে। এটা তো হয়ে হ্যাঁ, এসছে। তুমি এটা দিলে আমি ওই ফর্মটা তৈরি করে ওটার ডেটাবেসটা তৈরি করতে হবে।
বলো খাচ্ছিস না খাচ্ছিস খাচ্ছিস এ- এখন আর ঝামেলাটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি চাইছি যে তোমার যদি ইউজার লগ ইন করে থাকে তাহলে হ্যাঁ, সে যেন যদি লগ লগ আউট, সে যেন আবার ওই লগ ইনের পেজে না না আসতে পারে, যেতে তাই তো? পারে।
ওটা তো মনে হয় গার্ড দিলে তো বাই ডিফল্টই হয়ে যাওয়ার কথা নাকি, গার্ড যেহেতু গার্ডে তো একবার তো চেক তো করছি অলরেডি। সেটাই তো করছি, সেটা তো বুঝতে পারছি না যে এটা কেমন হচ্ছে। কে হাফ খেয়ে নিয়ে এই ইস্টেটের লজিকটা মনে আছে? হ্যাঁ কি বলছো? আরে সেই পিএইচপিতে আমরা করতাম না ইস্টেট। কিসে করতে এটা? পিচ সেট কবে করেছি ভাই? কি পিচ সেট কি এতে করতাম, কোডিনেটরে করতাম তো। না পিএইচপিতে করেছি। সব কথা তুমি পার্থক্যের সামনে বলো না। কি পিচ সেট? নর্মাল পিএইচপি? হ্যাঁ করেছি আমি। কোথায় ভাই, আমি তো বুঝতেই পারছি না, দেখতেই পাচ্ছি না। ও হ্যাঁ, সেশন স্টার্ট করতে হতো প্রথমে, তারপরে ইফ নট ইকুয়াল টু ইফ সেট যদি ডলার আন্ডারস্কোর সেশনের সঙ্গে না ম্যাচ করতো তাহলে হেডারে শো করিয়ে দিতাম। দাও। কি দেবো? হুম, কি দেবো? আমাকে বলছো?
হ্যাঁ তুমি তো বললে দাও। তোমাকে বলি। ওহ, ঠিক আছে, হ্যাঁ এবার আমি দেখি, আবার দেখি। তো guest-এর জন্য। এক্সেপশনটা দিচ্ছে না এখন, কিন্তু চলো হয়ে গেছে তোমার। বন্ধ করো ট্যাব, ঝামেলা খতম। চলো, ঠিক আছে শান্তি। হ্যালো, কি হলো দেখি, হ্যাঁ দেখি কি হলো। কি তুমি দেখো না এতক্ষণ কোথায় মন ছিল তোমার? মন কেন থাকবে না? দেখো আমি এখন লগ ইন করছি অ্যাডমিন হিসাবে, হ্যাঁ ঠিক আছে। আমি চলে এলাম। এবার আমি কি করছি, আমি এখান থেকে আমি
এখান থেকে কি করছি আমি, ওই লগ ইনের যে ইউআরএলটা ছিল ওখানে হিট করার চেষ্টা করছি। তাও কি করছে, আমাকে এনেও আবার যতবারই চেষ্টা করি না কেন এনে আমাকে ড্যাশবোর্ডে এনে ফেলে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি লগ আউট করলাম, লগ আউট করলে আমি যেখানে যেরকম আসার কথা সেখানে আমাকে এনে ফেলে দিচ্ছে। এবার এখান থেকে যদি আমি লগ আউট করে আমি যদি আবার চেষ্টা করি ড্যাশবোর্ডে যাওয়ার, ওই এনে আমাকে আবার লগ ইন পেজে ফেলে দিচ্ছে। ব্যাস, হয়ে গেল। ধন্যবাদ ভাই, তুমি ভগবান। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এইভাবে তোমার জিনিসগুলো করতে হবে, বুঝলে তো, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ। কিছু না, দেখো এখানে আমি কি করেছি আসলে, এই মিডল ওয়্যারটা কি করেছে, আমি আমার যে এটা এদেরই বানানো একটা মানে কোড ছিল ওটাকে আমি ইউজ করে দিয়েছি, এখানে চেঞ্জ করে একটু কাস্টমাইজ করে দিয়েছি। এখানে কি করেছে, ওরা গার্ড ইউজ করছিল, আমি তার জায়গায় কি বললাম যে না, ওটা যদি অ্যাডমিন না হয় তাহলে তুমি, অ্যাডমিন যদি হয় তাহলে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাও, না হলে না হলে রিটার্ন রিটার্ন রিকোয়েস্ট। করবো। মানে কি বলতো, রিটার্ন রিকোয়েস্ট মানে হচ্ছে এই মিডল ওয়্যারের মধ্যে তুমি যা যা রাউট লিখবে সেগুলো তোমার কাজ করবে এখানে। ঠিক আছে, আচ্ছা, বুঝলাম বুঝলাম। এইটা তুমি একটু নিজে থেকে দেখো। ঠিক আছে, তোমাকে কি কি জিনিস দেখতে হবে, একটা হচ্ছে তোমাকে দেখতে হবে এখানে এই অ্যাডমিন গেস্ট মিডলওয়্যারটা, হুম। আর একটা অ্যাডমিন এই মিডলওয়্যার, এই দুটো ফাইলে আমি কাজ করেছি। হুম। আর একটা কি করেছি আমি, আর একটা আমি শুধু তোমার এখানে কনফিগার মধ্যে গিয়ে তোমার পথের মধ্যে কাজ করেছি। ঠিক আছে, এইগুলো একটু কোডগুলো পড়ে পড়ে দেখবে, এই লেখাগুলো পড়ে দেখলে তুমি বুঝতে পারবে যেটা কি মানে। ঠিক আছে, আর কি কাজ করেছি তোমার কার্নাল ডট পিএইচপি তে কি করেছি তোমার, আমি যে মিডলওয়্যার গুলোকে বানিয়েছি না, ওগুলোকে তোমাকে হুম। ইউজ করতে হবে, ওগুলো আমি এখানে একটা নাম দিয়ে আমি এটাকে ইউজ করছি এখানে। ঠিক আছে, আর দেখো আচ্ছা তুমি আচ্ছা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এখানেও নাম দিয়েছি অ্যাডমিন। হ্যাঁ। তোমার একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি এখানেও নাম দিয়েছি আমি অ্যাডমিন। ঠিক তো, হ্যাঁ। তাহলে দুটোকে চিনছে কি করে, আসলে কি, এটা তো গার্ড, গার্ডের মধ্যে হ্যাঁ। আমি অ্যাডমিন ইউজ করেছি। ঠিক আছে, সে সেম নাম ইউজ করে মিডলওয়্যারের মধ্যেও করতে পারি। ঠিক আছে, দেখো আমি আচ্ছা। এখানে দেখো এইভাবেই করেছি, দেখো মিডলওয়্যার গার্ড মানে কি, ও আসছে কার্নাল ডট পিএইচপি তে যাবে, এখান থেকে গিয়ে এই মানে তোমার যে এই লাইনটা যে আছে একে এক্সিকিউট করবে। হ্যাঁ। ও রাউট মিডলওয়্যারের মধ্যে ঢুকবে, এখানে আসবে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে, দেখবে এখানে তোমার এই কিটা পেলো, এর মধ্যে কি টক করে হ্যাঁ। কি করবে, এই তোমার এখানে যে লাইনটা লেখা আছে সেটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। গেস্টের ক্ষেত্রেও তাই। ব্যাস, এই করা আছে তোমার এখানে। ঠিক আছে, বলছি তোমাকে আর একবার একটু ডিস্টার্ব করবো, হ্যাঁ? ঠিক আছে, কখন কখন ফাঁকা থাকবে বলো? আবার করো, বিকেলবেলা করো। মানে আমি এটা সব রেডি করে নেবো, ফর্ম, তারপরে হ্যান ত্যান এগুলো সব রেডি করে নেবো, খালি ওই রেজাল্টটা যখন জেনারেট হবে না, তখন খালি ওইটা একটুখানি দেখবো। ঠিক আছে, ফ্রন্ট এন্ডে তোমার কুইজের ওপরে টাইমারটা চলছে, ঠিক আছে? হুম, এবারে শালা ওইটা ধরো আমি ফার্স্ট এরটা 1 নম্বরটা প্রেস করেছি, ঠিক আছে? হুম। এবারে ওইটা যে ধরো আমি 1 সেকেন্ডে প্রেস করেছি, ওই 1 সেকেন্ড ওইটা কি করে ডেটাবেসে তুলতে হয় জানো? দেখতে হবে, করে দেখতে হবে গো, আমি তো ওরকম প্রজেক্টে কাজ করিনি কখনো, কিন্তু লজিক বানিয়ে করা যায়। সে তো আমি তো লজিকটা দেখেছি, কিন্তু দেখি অ্যাপ্লাই করার চেষ্টা করি একবার। আচ্ছা, তুমি যে এটা আমায় এখন পাঠাবে, আমাকে এটা র্যাম্পে দিয়ে কম্পোজার আপগ্রেড মারতে হবে, তাই তো? কম্পোজার ইনস্টল মারতে হবে। আমি তোমাকে সামনে এক্ষুনি করে দিচ্ছি, তো তোমার সুবিধা হয়। কি করে দেবে? জিপটা আমি তোমার বলছি আমাকে আবার ডিবিটা আবার বানাতে হবে? না না, ডিবি কেন বানাবে, তুমি তো তুমি শুধু ওখানে কি করবে, তুমি তোমার ডেটাবেসটা তুমি প্রথমে টেবিলগুলোকে হাঁটিয়ে দেবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তারপর তোমাকে পিএইচপি এডিশন মাইগ্রেট মারলে তোমার টেবিলগুলো তৈরি হবে। ঠিক হবে তো, হ্যাঁ। হবে তো, তোমার তো করাই আছে এখানে অলরেডি। যেভাবে বলছিস তুমি সেভাবে করো, নাহলে তোমার তো শেখা হলো না। আমি তো চাইলে এক্ষুনি দিয়ে দিতে পারি। তুমি এটা আমাকে জিপ করে দাও, আমি ওটা প্র্যাকটিস তো করবো, সেটা তো আলাদা কিছু ব্যাপার। হ্যাঁ, জিপ তো আমি দিয়ে দিচ্ছি, আমি তো ফাইল তো দিয়ে দিচ্ছি পুরোটা,
আমি হ্যাঁ। চেক করার জন্য তো বসেছি। আমি কি বলছি, তোমাকে কনফিগারেশনটা কিভাবে করতে হবে। তুমি ডেটাবেসে টেবিলটা তৈরি করবে পিএইচপি অ্যাড্রেসের মাইগ্রেট দিয়ে, তারপরে তুমি যে হ্যাঁ। সিড ফাইল যেটা বানিয়েছি মনে আছে, সিড ফাইল, সিড না ফ্যাক্টরি ফ্যাক্টরি বানালাম, ভুলে গেলে? এখানে ডেটাবেসের মধ্যে ফ্যাক্টরির মধ্যে এই যে অ্যাডমিন ফ্যাক্টরি বানালাম, ডেটাবেসের মানে ডিফল্ট একটা তোমার তোলার জন্য অ্যাডমিনের সিডার যেটা তো। হ্যাঁ সিডার। ওটা আমি ভাই এই জিনিসটা আমি করতে পারবো না, সিরিয়াসলি বলছি। কি করতে পারবে না? এই সিডার মিটারে কাজ করতে পারবো না। আরে সিডার মিটারে তোমায় কিছু করতে হবে না, তোমাকে আমি কমান্ড দিয়ে দিচ্ছি, শুধু কমান্ডটা লিখে দেবে। দাঁড়াও, আগে এখন আমার জ্যাম্পে যে এক্সিস্টিং প্রজেক্টটা আছে সেটাকে আগে সরিয়ে দিতে হবে, তাই তো? একদম সোজা কথা। কারণ তো প্রজেক্ট আমি ঠিক করে দিয়েছি, তোমাকে কি কি কমান্ড লিখতে হবে তোমাকে বলে দিচ্ছি, শোনো এক এক করে শোনো। প্রথমে এই এক সেকেন্ড দাঁড়াও, আমাকে একটুখানি খাতা পত্রটা খুলতে দাও। বন্ধ করে দিলাম কেন? হ্যাঁ হ্যাঁ, বলো। বলে দিচ্ছি, দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে কম্পোজার ইনস্টল, ঠিক আছে? আচ্ছা। তারপরে করবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে? হ্যাঁ তারপরে হ্যাঁ। করবে পিএইচপি আর্টিসান ডিবি কোলন ডিবি কোলন সিড বলেছে, গাছের ছবি বলেছে, এখন এটা হয় হোয়াটসঅ্যাপে। এইগুলো বেশি চুলকুনি করেছে, এগুলো ফালতু করেছে, এগুলো না করলেও হতো। ঠিক আছে? হ্যাঁ। এবার আমি আমার কিউআর কোডটা এখানে পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে টাকাটা পাঠা। সে তো আমি দিয়েই দেবো তোমাকে, আমি না বলেছি দেবো না। আমি দাঁড়া, আমি করে দিচ্ছি, আমার এই নাম্বারটা আসলে নেই। আমি ইউপিআই এটা দিলে হবে, ইউপিআই আইডি দিলে হবে। তুমি আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি, যাও। আমি এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? রিকোয়েস্ট পাঠাতে আমি রিকোয়েস্ট হবে না। আর তোমার এইটা যদি চাও এটাও দিয়ে দিতে পারি, কিউআর কোড দিয়ে তোমার তো একেবারে হবে। এই তুমি এগুলো নিয়ে একটু কোলের কাছে যেতে পারো না? কোলে একটু তোমায় গালাগালি দেবে। তুমি কিন্তু আমাকে ওটা হেল্প করবে, কিন্তু বলে দিলাম, আমি দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু রাত্রিবেলা আমাকে একটু হেল্প করবে আর একটু। ও রাত্রিবেলা বোনাস নিয়ে বোনাস সেশন? কি বোনাস? আচ্ছা ঠিক আছে দেখো কি হয়, আমাকে বলো। এটা যা চেয়েছো তার থেকে বেশি দিচ্ছি, আমার মেরে ফেলো আমাকে। হ্যাঁ ঠিক আছে তুমি আগে রেডি তো করো, ওটা হয়ে যাবে। বলছি ওই তিনটে কোড দিলেই হয়ে যাবে তো? আরে বাবা এই তো এখানে দেখো, তুমি একটা কাজ করো, তুমি আগে তোমার সিস্টেমে ডাউনলোড করে এটাকে কম্পোজার ইনস্টলটাকে মারো, মেরে তারপরে তুমি এটা করে তুমি আমাকে রান করে বলো যে তোমার রানটা করছে কিনা। যাও, ঠিক আছে? ঠিক। আমাকে, আচ্ছা ঠিক আছে, রানটাকে তোমার করে লাগবে দেখি। আমাকে আলাদা করে কি ডিবি ক্রিয়েট করতে হবে, সেটাই আমি জিজ্ঞাসা করতে চাইছি। আরে বাবা তোমার, হ্যাঁ তুমি ডিবিটা ডিলিট করে আবার লাগিয়ে দেবে, ঠিক আছে? কারণ আমি এখানে ডেটাবেসের নামটা চেঞ্জ করেছি এনবি ফাইলে, দেখেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, তো তুমি তোমারটা বসিয়ে দেবে আর তুমি ডেটাবেসটাকে ডিলিট করবে, ডিলিট করে আর একটা নতুন ফ্রেশ ডেটাবেস তৈরি করবে, করে সেটি এনবি ফাইলে লাগাবে, ব্যাস। আচ্ছা ঠিক ওগুলো আছে। নিয়ে অত চাপের নেই। যাই হোক, ঠিক আছে। ঠিক আছে। যাও। হুম। রাখছি। হ্যাঁ হ্যাঁ।